রাজ্যের অনিয়মিত কর্মচারীদের জন্য খুশির খবর। অর্থ দপ্তর থেকে বেরিয়ে গেল গুরুত্বপূর্ণ নোটিশ। আগামী 15ই জুলাই 2025-এর মধ্যে সমস্ত অনিয়মিত কর্মচারীদের তথ্য জমা দিতে হবে ফাইন্যান্স ডিপার্টমেন্টে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার সরকার যে প্রতিশ্রুতি পূরণ করে এবং প্রতিশ্রুতি পূরণের জন্য সর্বাত্মক চেষ্টা করে থাকে এবং কথা দিয়ে যে কথা রাখেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, এই অর্থ দপ্তরের নোটিশটি অনিয়মিত কর্মচারীদের জন্য আরও একটি বিশেষ উদাহরণ হয়ে থাকলো। রাজ্যের অনিয়মিত কর্মচারী প্রচুর রয়েছে, হাজার হাজার রয়েছে। তারা ডেপুটেশন, আন্দোলন, সরকারের কাছে দাবি জানান তারা যেন সমবেতন পান এবং তারা যেন সরকারি কর্মচারী হন এবং তাদেরকে যেন রেগুলার করা হয়। সেই দাবিতে তারা নিয়মিত ডেপুটেশন প্রদান করেন। বিগত দিনেও আমরা দেখেছি, বিগত সরকারের সময় আমরা দেখেছি, বর্তমান সরকারের সময় আমরা দেখছি। যখন রাজ্য রাজনীতি তাদেরকে নিয়ে তোলপাড় আলোচনা চলে, ঠিক তখনই মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সরকার এক বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করল। যারা অনিয়মিত কর্মচারী রয়েছেন, যারা মাত্র কয়েকদিন আগেও ডেপুটেশন প্রদান করেছেন, আন্দোলন করেছেন, সরকারের কাছে দাবি জানিয়েছেন, সমবেতন এবং তাদেরকে রেগুলার করার দাবি সহ তাদের সমস্ত দাবিগুলো পূরণ করার যে দাবি জানিয়েছেন, তারপর রাজ্য সরকার তারাও প্রতিশ্রুতি দিয়েছিল সরকারে আসার আগে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সরকার প্রতিশ্রুতি দিয়েছিল অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করা হবে এবং তাদেরকে সমবেতন প্রদান করা হবে। সেই প্রতিশ্রুতি এবার পূরণ করতে যাচ্ছে। ফিনান্স দপ্তর থেকে যেই নোটিশটা বেরিয়েছে সেখানে বলা হয়েছে যারা অনিয়মিত কর্মচারী আছেন পার্ট টাইম এবং সেই সাথে যারা ফিনান্স ডিপার্টমেন্টের কাছ থেকে, যারা অর্থ দপ্তর থেকে, যারা অর্থ দপ্তরের কাগজ রয়েছে আপনাদের কাছে, যারা অর্থ দপ্তরের মাধ্যমে বা আপনারা ডিডিউর মাধ্যমে যেখান থেকে স্যালারি পান, যেখান থেকে বেতন পান, সেই অর্থ দপ্তর থেকে নোটিশ তাদের কাছে পৌঁছে গেছে, বিভিন্ন ডিপার্টমেন্টের ডিডিউর কাছে পৌঁছে গেছে। আপনারা যেখান থেকে বেতন পান অনিয়মিত কর্মচারীরা, অর্থাৎ যারা ডিআরডব্লিউ রয়েছেন, তাছাড়াও যারা এক কথায় বলা যায় পার্ট টাইম কর্মচারী থেকে শুরু করে যারা রয়েছেন অনিয়মিত কর্মচারী, আপনারা 2003-এর আগে কিংবা 2003-এর পরে যারাই চাকরিতে সুযোগ পেয়েছেন, অর্থাৎ অনিয়মিত কর্মচারী হিসাবে আপনারা সুযোগ পেয়েছেন এবং অর্থ দপ্তর থেকে সরাসরি আপনারা টাকাটা পেয়ে থাকেন এবং ফিনান্স দপ্তরের অনুমোদন রয়েছে বা আপনারা ফিনান্স দপ্তরের মাধ্যমে বা ফিনান্স দপ্তর দ্বারা আপনারা বেতন পাচ্ছেন, আপনাদের সমস্ত তথ্য এই ডিডিউর মাধ্যমে অর্থ দপ্তরে পৌঁছবে আগামী 15ই জুলাই 2025-এর মধ্যে। অনেকে ইতিমধ্যে জমা দিয়ে দিয়েছেন, অর্থাৎ ডিডিউরা তাদের অফিস থেকে অনেক জায়গায় যে সমস্ত ডিপার্টমেন্ট রয়েছে, আপনি যে কোনো ডিপার্টমেন্টের হেলথ, এডুকেশন, রেভিনিউ, এগ্রিকালচার থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্টে যারা রয়েছেন রাজ্যের অনিয়মিত কর্মচারী, আপনারা যারা ডিডিওর কাছ থেকে বা আপনাদের যেখান থেকে আপনারা স্যালারি পেয়ে থাকেন সেই জায়গা থেকে যে নোটিশটা আছে, সে অর্থ দপ্তর থেকে যে নোটিশ পাঠানো হয়েছে সেটা অনেক জায়গা থেকে ফিল আপ করে অলরেডি পৌঁছে গেছে ফিনান্স ডিপার্টমেন্টে, আর অনেক জায়গা থেকে এখনও যায়নি। আপনারা যারা অনিয়মিত কর্মচারী আছেন নিশ্চয়ই করে খোঁজখবর পেয়েছেন, আপনারা ইতিমধ্যে খুশি, আপনাদের মধ্যেও খুশির হাওয়া বইছে। রাজ্যে কি সেই ফরম্যাট যেখানে বলা হয়েছে আপনি 2003 কিংবা 2003-এর আগে এবং পরে যারা চাকরিতে জয়েন করেছেন, আপনাদের তথ্য আপনি যে সময়ে জয়েন করে থাকুন না কেন, আপনাদের সমস্ত তথ্য দিতে হবে এখানে। আপনার নাম, ঠিকানা, কত সালে আপনি জয়েন করেছেন, কোথায় চাকরি করছেন, এইসব ঠিকানা, এইসব ফরম্যাটটা অর্থাৎ অ্যাপ্লিকেশনটা পূরণ করে আপনাকে পাঠাতে হবে ডিডিওর মাধ্যমে বা আপনার ডিপার্টমেন্টের যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট আছে সেখান থেকে আপনার অর্থ দপ্তরে পৌঁছে যাবে। সমস্ত ডিপার্টমেন্টের কাছে এই নোটিশটি অর্থ দপ্তর দিয়ে দিয়েছে। অনিয়মিত কর্মচারীরা যারা অনেক দিন ধরে হতাশায় ভুগছেন, চিন্তায়, একেবারে আশঙ্কায় ভুগছেন, ঠিকঠাক সমবেতন পাচ্ছি না, অনেক দিন ধরে চাকরি করছি, চাকরি রেগুলার হওয়ার কোনো নাম নেই, প্রতিশ্রুতি প্রতিটা সরকারে দিয়ে যাচ্ছে, কিছুই হচ্ছে না, এবার তাদের জন্যই খুশির খবর দিল মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার সরকার। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা কথা দিয়ে কথা রাখেন, তিনি প্রতিশ্রুতি পূরণ করেন। এটা আরও একটি বিশেষ উদাহরণ হয়ে থাকবে। যারা অনিয়মিত কর্মচারী আছেন, যারা ডিআরডব্লিউ থেকে শুরু করে পার্ট টাইম ওয়ার্কার যারা রয়েছেন, আপনারা প্রত্যেকেই যারা অনেক দিন ধরে চাকরি করছেন এবং অর্থ দপ্তরের অনুমোদন রয়েছে, অর্থ দপ্তর থেকে আপনারা বেতন পাচ্ছেন ডিডিওর মাধ্যমে কিংবা আপনাদের অফিসারের মাধ্যমে, সেই যে কোনো জায়গায় হতে পারে, এডুকেশন, হেলথ এবং অন্যান্য এগ্রিকালচার, রেভিনিউ ডিপার্টমেন্ট, সমস্ত ডিপার্টমেন্ট, যে কোনো যত ডিপার্টমেন্ট রাজ্যে রয়েছে, লেবার ডিপার্টমেন্ট থেকে শুরু করে সমাজ কল্যাণ থেকে শুরু করে যত ডিপার্টমেন্ট আছে, প্রত্যেক ডিপার্টমেন্টের
যে হেড অফ দ্য ডিপার্টমেন্টের অফিসার তাদের কাছে নোটিশটা পাঠানো হয়েছে। আপনারা যেখানে থেকে বেতন পাচ্ছেন সেখানে নোটিশটা পৌঁছে গেছে, আপনাদের কাছেও ইতিমধ্যে পৌঁছে গেছে। আপনারা নিশ্চয়ই আপনাদের এই নোটিশটা ফিল আপ করে আপনারা জমা দিয়ে দেবেন এবং আপনাদের নিশ্চয়ই এই নোটিশটা পৌঁছে যাবে বা পৌঁছে গেছে অনেকের। যাদের পৌঁছে যায়নি আগামী 15 তারিখের মধ্যে আপনাদের নিশ্চয়ই এটা পৌঁছে যাবে। তারপরেই সরকার সিদ্ধান্ত নেবে আপনারা কতজন এই ফিনান্স ডিপার্টমেন্টের দ্বারা আপনারা অর্থ পাচ্ছেন বা বেতন পাচ্ছেন, কতজন রয়েছে এরকম ওয়ার্কার, এরকম অনিয়মিত কর্মচারী কতজন রয়েছেন, ডিআরডব্লিউ কতজন রয়েছেন, পার্ট টাইম ওয়ার্কার বিভিন্ন ডিপার্টমেন্টে কতজন রয়েছেন যারা অনেক দিন ধরে চাকরি করছেন এবং অর্থ দপ্তর দ্বারা আপনাকে বেতন দেওয়া হচ্ছে, তাদের জন্য সরকার একটা চিন্তাভাবনা করবে। নিশ্চয়ই আগামী দিনের রাজ্যে 2026-এ অ্যাডেসি ইলেকশন রয়েছে, 2028-এ রাজ্যে বিধানসভা অধিবেশন রয়েছে, 2018-তে সরকার আসার আগে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেই প্রতিশ্রুতি পূরণ করবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সরকার। এজন্যই নোটিশটা বেরিয়েছে। যারা যারা অনিয়মিত কর্মচারী রয়েছেন, যারা এই অর্থ দপ্তরের মাধ্যমে রয়েছেন, তাদের নিশ্চয়ই করে এবার রেগুলার হওয়ার সুযোগ রয়েছে, সরকারি চাকরি করার সুযোগ রয়েছে এবং সমবেতন পাওয়ার সুযোগ রয়েছে। সরকার নিশ্চয়ই করে এই সিদ্ধান্ত গ্রহণ করবে, সরকার সিদ্ধান্ত নেবে। তবে অনিয়মিত কর্মচারীরা বহুদিন তারা আন্দোলন, ডেপুটেশন সরকারের কাছে দাবি জানিয়ে আসছে, কিছুই হচ্ছিল না। কিন্তু সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে, সরকার একটু সময় লাগলেও নিশ্চয়ই করে প্রতিশ্রুতি পূরণ করে এবং সেই প্রতিশ্রুতি পূরণ করছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার সরকার। যেহেতু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন, তিনি উচ্চশিক্ষিত, দায়িত্বশীল এবং তিনিও সরকারি কর্মচারী ছিলেন। তিনি বিগত দিনেও যে বঞ্চনার শিকার হয়েছিলেন, ডিএ থেকে শুরু করে পে কমিশন থেকে শুরু করে অনিয়মিত কর্মচারীরা ওনার আন্ডারেও কাজ করেছেন। আপনারা তিনি যেহেতু রাজ্যের ডক্টর, তিনি সমস্ত মানুষের পরিস্থিতি সব কিছু জানেন। তিনি ধনী দরিদ্র প্রত্যেকটা মানুষ, সরকারি কর্মচারী অর্থাৎ প্রত্যেকটা মানুষ, শ্রমিক ওনার কাছে পৌঁছে গেছেন চিকিৎসার জন্য। অর্থাৎ প্রতিটা মানুষের মনের খবর, হাড়ির খবর, বাড়ির খবর তিনি সবই জানেন। অর্থাৎ কর্মচারীদের পরিস্থিতিও তিনি দেখেছেন। তো আমরা এইটুকু বলবো, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, সঠিকভাবে এগোচ্ছে। তো আপনারা চিন্তা করার কোনো কারণ নেই। যারা অনিয়মিত কর্মচারী আছেন, আপনাদের স্বপ্ন এবার সফল হবে, আপনাদের স্বপ্ন এবার পূরণ হবে। বহুদিনের প্রত্যাশা, বহুদিনের স্বপ্ন, বহুদিনের দাবি, বহুদিনের যে আন্দোলন, সেই স্বপ্ন আপনাদের পূরণ হচ্ছে। সরকারও প্রতিশ্রুতি পূরণ করছে। আপনারা যারা অনিয়মিত কর্মচারী রয়েছেন, তো আমরা শুধু এইটুকু বলবো, আপনাদের বিশ্বাস এবং ভরসা দুটো ছিল যে এই সরকার পূরণ করবেন, সেটা এবার পূরণ করতে যাচ্ছে। আপনারা যেটা আশঙ্কায় ছিলেন, আপনারা হতাশায় ছিলেন যে আমরা কি করব, আমাদের পরিবার ঠিকঠাক চলছে না, চাকরির শেষে কি এবার অনেকের বয়স হয়ে যাচ্ছে, পেরিয়ে যাচ্ছে, অনেকে 20 বছর 25 বছরও চাকরি করছে, অনেকে 30 বছর চাকরি করছে, আর অনেকের 5 বছর 7 বছর 10 বছর চাকরি আছে। আমরা চাকরি শেষে কি করব, অর্থাৎ পরিবার কিভাবে চালাবো, কোনো কিছুই তো পাবো না দিনের শেষে, বছর শেষে, চাকরি শেষে আমরা কি নিয়ে ঘরে যাব, সেই চিন্তা যখন করছিলেন, সেই চিন্তার অবসান ঘটিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার সরকার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। সরকার থেকে নোটিশ দেওয়া হয়েছে, নোটিশ জারি করে দেওয়া হয়েছে, অর্থ দপ্তর থেকে নোটিশ বেরিয়েছে, ফিনান্স ডিপার্টমেন্ট থেকে প্রত্যেকটা ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্টের অফিসারের কাছে, দপ্তরের কাছে পৌঁছে গেছে। সেই দপ্তর থেকে আপনাদেরকে জানানো হয়েছে এবং আপনাদের যে বিষয়গুলো, এগুলো ফিল আপ করে ফিনান্স ডিপার্টমেন্টে পাঠানো শুরু হয়েছে। অনেক জায়গা থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে, অনেক জায়গায় পাঠানো চলছে। কোনো চিন্তা নেই, আপনারা এবার নিশ্চিন্তে থাকতে পারেন। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা নিশ্চয়ই এই সিদ্ধান্তগুলো নিয়ে রাজ্যের আরও একটি গুরুত্বপূর্ণ নজির করতে যাচ্ছেন এবং প্রতিটা মানুষের জন্য তিনি একটা খুশির হাওয়া বইয়ে দিতে যাচ্ছেন। এইভাবেই বলা যায় যে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি রক্ষা করেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী সবার যে চিন্তাভাবনা করেন 40 লক্ষ মানুষের, সে চিন্তাভাবনা মনে হয় আমরা বিগত দিনে কাউকে এভাবে করতে দেখিনি। আগামী দিনেও দেখব কিনা সেটা সন্দেহ আছে। অনিয়মিত কর্মচারীরা আপনারা কী ভাবছেন, আপনাদের মতামত কমেন্টস বক্সে জানতে চাই। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতিটা আপডেট পেতে।